সন্ধ্যাবেলায় হাজার হাজার আজকে শ্রোতা ভক্ত আজকে সবাই আপনারা এসেছেন, সবাই মিলে এই সন্ধ্যাকালে, হ্যাঁ সন্ধ্যাকালটা একটা জীবনের তত্ত্বকাল। সূর্যটাও যেমন ডুবেছে, আমাদের জীবন সূর্যটাও একদিন ডুববে, সেই বার্তা নিয়ে রোজ সন্ধ্যাবেলায় করে একবার করে সূর্য ডুবে। এই বার্তা আমরা কেউ বুঝি না, আমরা দিনকে কেউ চিনিই না, জীবনকে আমরা বুঝি না, তাই আমাদের এই দশা। শুধু খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বংশবৃদ্ধি করছি আর পশুর মতো মরে যাচ্ছি। ওসব করলে হবে না। সন্ধ্যাবেলায় যখন এসেছেন আপনারা করতালি দিয়ে এই হরিনাম অমৃত প্রাণ করবেন। এই আমোদপুরের আপনাদের কীর্তনের আসরে ঠিক আমি যেমন 7 বছর আগে দেখে গেছিলাম এখনো ঠিক তেমনই দেখছি। বিকেল 4টে থেকে যেভাবে লোকজনের সমাগম হয়, ভক্তগণের সমাগম হয়, ঠিক একইভাবে আপনাদের এই কীর্তনের প্রতি অনুরাগ এবং ছুটে আসা। হ্যাঁ, আপনারা ছুটে এসেছেন কীর্তন শুনতে। আমাদের বাঙালিরা এখন বর্তমানের দিনে কত দিক থেকে আমরা পূর্ণ আমরা জানি না। এখন আমরা ঠিক সেই রকম আমাদের বোধগম্য হচ্ছে না যে আমরা কোন দিক দিয়ে পরিপূর্ণ। কিন্তু এক সময় এই বাংলা সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ভারতবর্ষের মধ্যে ছিল। বুদ্ধির দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে, সঙ্গীতের দিক দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা এক অতি উচ্চ স্তরের ক্ষেত্রে বিচরণ করত। এবং সেটা সারা ভারতবর্ষে যারা বড় বড় পণ্ডিত ওস্তাদ, যারা সঙ্গীতের দিগ্গজ মানুষ, তাদের ইন্টারভিউতে, তাদের সাক্ষাৎকারে তারা নিজেরাই বলেছেন যে ভারতবর্ষে 3 থেকে 4টে স্টেট মানে রাজ্য, সব সময় তারা গান বাজনা সংস্কৃতি কালচার নিয়ে থাকে। তার মধ্যে কিন্তু বাংলার নাম, যেমন মহারাষ্ট্র রয়েছে, কর্ণাটক রয়েছে, হ্যাঁ, তারপরে আমাদের এই বাংলা রয়েছে। কিন্তু এই বাংলার মধ্যে সব থেকে প্রাচীন এবং সব থেকে মণিরত্নে পরিপূর্ণ সঙ্গীত হচ্ছে আমাদের এই কীর্তন গান। কীর্তন গান হচ্ছে বাংলার কাছে শাস্ত্রীয় সঙ্গীত। বাংলার শাস্ত্রীয় সঙ্গীত কীর্তন গান, আর ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত রাগ রাগিনী সমস্ত কিছু। সেই রাগ রাগিনীর উদ্বুদ্ধতা দিয়েই আবার নতুন করে আমাদের এই বাংলার কীর্তনের গান তৈরি করা হয়েছিল। করেছিলেন যারা, তারা বিরাট বিরাট বড় ওস্তাদ, বিরাট বড় বড় পণ্ডিত, সাধক মানুষ। নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য, হ্যাঁ, এনারা হচ্ছেন সাধক, এনারা হচ্ছে বৈষ্ণব, এনারা হচ্ছেন বিরাট বড় বড় ভজনীয় মহাজন। সেই রাস্তা এখনকার বর্তমানের দিনে ছেলে মেয়েরা কতটা অনুসরণ করে আমি জানি না, কেননা সেই পরিবারের শিক্ষা আমরা তাদের ছোটবেলা থেকে দিচ্ছি না। যে বাংলার ঘরে জন্ম নিয়েছো মানে বাবা সকাল সন্ধ্যায় ওই তুলসী মন্দিরে গিয়ে একটু প্রণাম করা উচিত, গুরুজনদের চরণে গিয়ে একটু প্রণাম করা উচিত। সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে হরে কৃষ্ণ নাম নিয়ে ভগবানের চরণে একটু নিজেদেরকে সমর্পণ করা উচিত। সেই শিক্ষাটা আমরা কত দিচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না। যাই হোক, আপনারা যদি শিক্ষা দিতে পারেন, সংস্কার যদি সন্তানদের মধ্যে দিতে পারেন, মঙ্গলটা আপনাদেরই হবে। যদি না দিতে পারেন, অমঙ্গলটা আপনাদেরই হবে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কেননা আমরা এখন গণতন্ত্রের যুগে বাস করি। গণতন্ত্রের যুগে আমরা এখন নিজেরা যা ইচ্ছা তাই করে বেড়াবো, এটা গণতন্ত্রের একটা কুফল। যা ইচ্ছা তাই যদি করি, একটা রাজ্যে 100খানা রাজা হয় না, একটাই মাত্র রাজা হয়। এই বিশ্বব্রহ্মাণ্ডের রাজা যেমন আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, হাজার হাজার রাজা যেমন নাই, সেই কৃষ্ণের বিভিন্ন ধরনের নাম বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। সেই ভক্তি সম্পদ, সেই প্রেম সম্পদ আমাদের বাংলার বুকে চরণ ধরে, হাতে ধরে, পায়ে পড়ে দেওয়ার দায়িত্ব যারা কাঁধে বহন করেছিলেন, তাদের মধ্যে আপনাদের বীরভূমি হচ্ছে 1 নম্বর প্রথম। নিত্যানন্দের জন্য নিত্যানন্দ প্রভু আমার সেইটা করেছেন, আর মহাপ্রভু সবার চরণ ধরে প্রেম দেওয়ার পরিকল্পনা করেছেন। আগুনে যদি আপনি আগুন দেন বা আগুনে যদি আপনি ঘি ঢেলে দেন, আগুন কখনো নিভবে? কখনো নিভবে না। আগুন নেভাতে গেলে কি দরকার? জল দরকার। আমরা কেউ জলের সন্ধান করছি না, আমরা আগুনকে নেভাতে গিয়ে ঘিয়ের সন্ধান করছি। তাই আমাদের বর্তমানে আগুন নিভছে না, আগুন অনেক বাড়ছে।
তাই মহাপ্রভু সেই নেভানোর জন্য প্রেম সম্পত্তির শীতল বাড়ি, শীতল জল তিনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন। তিনি এনেছিলেন বলেই হৃদয় থেকে আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা চিরতলের মতো দূর হতে বসেছিল। আবার আমাদের সেই দুর্ভাগ্য উদয় হয়ে আবার আমরা সেই ঘির পিছনে ছুটছি। মহাপ্রভুর প্রদর্শিত পথে যদি আমরা সবাই এগোতে পারি তাহলে বিশ্বে শান্তি নিশ্চয়ই আসবে। সুতরাং সেই কীর্তন, সেই সংস্কৃতি, সেই বাংলার সমস্ত কিছু গান আমাদের সম্পত্তি, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে বাংলার সংস্কৃতি, কালচার। তাই মহাপ্রভু এসেছেন বলে আমাদের কি হয়েছে, পদকর্তা তার একটা উদাহরণ দিয়েছেন পদাবলীর মধ্যে, যে কলি তিমির আকুল অখিল লোক হেরি গোরার বদন চাঁদ পরকাশ। ও মাইরা, একটু পরেই যখন দেখবেন চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, দেখবেন মৃদু মৃদু আলো আসছে একজনের কাছ থেকে। সেই মৃদু মৃদু আলো কার কাছ থেকে আসছে? আকাশের দিকে তাকিয়ে দেখুন, তার নাম হচ্ছে চাঁদ মামা, চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা রাত্রে ওঠে বলেই রাত্রের অন্ধকারটা দূরীভূত হয়। তেমনি কলিযুগের যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল আজ থেকে প্রায় 540 বছর আগে, সেইটা নিভিয়ে দেওয়ার জন্য, সেই অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাংলার মাটিতে একটা চাঁদের উদয় হয়েছিল। সেইটা হচ্ছে পূর্ব দিকে, মানে বীরভূমের পূর্ব দিকে। ম্যাপ যদি দেখেন পশ্চিমবঙ্গে, তাহলে বীরভূমের পূর্ব দিকে একটা জেলা, তার নাম হচ্ছে নদিয়া জেলা। তার মধ্যে একটা গ্রাম আছে, তার নাম নবদ্বীপ ধাম। আর সেই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিল আমার গৌর গুণধাম গৌরাঙ্গের বদন চাঁদ। সেই গৌরাঙ্গের বদন চাঁদের আলোয় আজ আমরা এই হরিনাম রূপী প্রেমের জ্যোৎস্না পেয়েছি। তাই বলছে, সেই প্রেম জ্যোৎস্না পেয়ে যদি আমরা সেই গৌরাঙ্গকেই আমরা ডাকতে না পারি, তাহলে আমাদের সকল কিছু বৃথা হয়ে যাবে। বলছে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য বসায়, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠান। রাধা আর কৃষ্ণ প্রেমের দুটো মূর্তি, একটা পুরুষ মূর্তি, একটা নারী মূর্তি। কেননা দুজন না হলে যে কোনো রস পরিপূর্ণ আস্বাদন করা যায় না। আমি বাৎসল্য রস আস্বাদন করতে চাইছি, আমি একজন পুরুষ, কিন্তু আমি বাৎসল্য রস আস্বাদন করতে চাইছি। তার জন্য আমার কি দরকার? তার জন্য আমার একটা সন্তান দরকার। আমার ছেলে যখন আমার কোলে আসবে, তখন আমার বাৎসল্য রসটি যে স্তরে উঠবে, আমি পাড়ার কোনো ছেলেকে কোলে করে নিয়ে আদর করলে সেই বাৎসল্য রস কি ফুটবে? কি মায়েরা, তুমি পাড়ার একটা কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, তাকে কোলে নিয়ে আদর করছো, এই আদরটাও কিন্তু বাৎসল্য রস, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ কখন হবে? যখন তোমার নিজের সন্তানকে কোলে করে তুমি আদর করবে। তেমনি প্রেম আস্বাদন করার জন্য কৃষ্ণ নিজেকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটি পুরুষ মূর্তি, একটি নারী মূর্তি। পুরুষ মূর্তি প্রেমের নাম কৃষ্ণ, নারী মূর্তি প্রেমের নাম রাধা। দুজনে মিলেমিশে বৃন্দাবনে যে প্রেম রস আস্বাদন করেছেন, সেই প্রেম রসে আজ সারা বিশ্ববাসী ডুবে গেছে কৃষ্ণ প্রেম। কিন্তু তবুও পূর্ণ হয়, তবুও পূর্ণ হলো না। বলে কেন? বলে বাবা, দুয়ে দুয়ে আস্বাদন করা আর দুই মিলেমিশে একত্রিত হয়ে আস্বাদন করা, সেটা আকাশ আর পাতাল পার্থক্য হবে। ওই জন্যেই সাধারণ রসগোল্লার দাম 5 টাকা আর রসমালাইয়ের প্লেটের দাম 40 টাকা। রসমালাই খান? আপনাদের দিকে রসমালাই পাওয়া যায়? ছোট ছোট রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া, এর নাম রসমালাই খাওয়া। আমি মিষ্টি মিষ্টি খাই না বলে খুব একটা ওইসব ধান্দাই আমার নেই, ওইদিকে মন আমার নেই। হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমি সেইটাই খাই। ওই রাস্তার মোড়ে গিয়ে দেখি কোথায় ফুচকার দোকান বসেছে, একটু ফুচকা খেয়ে আসি, ওইটা আমার ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য ওই দিকে আমার নজর, মিষ্টির দিকে আমার নজর। বলে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করে। মায়েরা, বৃন্দাবনের যিনি প্রেম দিয়েছেন তিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন দুধ।
আর সেই প্রেমটাকে যিনি পরিপূর্ণ করেছেন তিনি রাধা, তিনি হচ্ছেন রসগোল্লা। তাই বৃন্দাবনে দুধ ছিল আলাদা, রসগোল্লা ছিল আলাদা, কিন্তু কলিযুগে যেই পড়লো অমনি এই দুধ আর রসগোল্লা দুজনে মিলে একত্রিত হলো, মানে রাধা কৃষ্ণ মিলে একত্রিত হলো, হয়ে রসগোল্লা থাকলো না, রসমালাই হয়ে গেল, মানে রসমালাই সোনার গৌরাঙ্গ হয়ে আমাদের প্রেম চরণ ধরে ধরে প্রদান। ওই জন্য একে একে এক হওয়া, দুই হওয়ার পর এক হওয়া, আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আমরা যে বুঝবো, সেই জন্যে আমাদের কাছে প্রেম রত্ন এত প্রিয়। ওই জন্যে বাংলার চৈতন্য চরিতামৃতের দর্শন বোঝা এত সহজ নয় বাবা। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মানে বোঝা এত সহজ নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মনের মধ্যে যে প্রেম দর্শন লুকিয়েছিল, সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হয়। আমরা শুধু গানগুলো শুনেই যাই, কতটা সুরে তুমি গাইলে, নোট কোথায় ভুল হলো, তাল কোথায় ভুল হলো, এই বিচার করতে বসে যাচ্ছি আমরা সারাক্ষণ। দেখবেন কেউ যদি রবীন্দ্রনাথের গান গেয়ে যদি পোস্ট করে, যদি কেউ মানে ইউটিউবে ছাড়ে, অমনি লোকগুলো তৈরি হয়ে বসে আছে, কোথায় সুরটা ভুল হয়েছে আমি ধরবো, কোথায় তালটা ভুল হয়েছে আমি ধরবো, সমালোচনা করার জন্য। কিন্তু গানের মানে খোঁজার জন্য কেউ আসে না। একটা রবীন্দ্রনাথের গানের মানে আর তার দর্শন কত উচ্চ স্তরের, সে চিন্তা ভাবনা কারণে সুরতাল কি করে ভুল হচ্ছে সেটা আমি সমালোচনা করব। সুরতাল তো ঠিক গাইতেই হবে, এর তো ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, কিন্তু আগে দর্শনটা বোঝো। ওই জন্য চৈতন্য চরিতামৃতের দর্শন, বাংলার সাহিত্যের দর্শন বোঝা এত সহজ নয়। তাই কলি তিনি রাখল অখিল লোক হেরি, গোড়ার বদন চাঁদ পরকাশ। হ্যাঁ বলছে আমার মহাপ্রভু, তার বদনটা কেমন ও মায়েরা, চাঁদ যখন ওঠে আর চাঁদের আলো যখন পৃথিবীতে পড়ে, সেই চাঁদের আলোটাকে লোকে কি বলে, কি বলে মায়েরা? জ্যোৎস্না বলে। বলে দেখো কি সুন্দর জ্যোৎস্নার আলো। আর দেখবেন পৃথিবী যতই গরম হোক না কেন দিনের বেলায়, চাঁদ যেই উঠবে ওই পৃথিবীর আলোয়, মানে চাঁদের আলোয় পৃথিবীটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়। দগ্ধীভূত হোক না কেন, আপনি যদি একবার গৌরাঙ্গ বদন চাঁদের জ্যোৎস্না পেয়ে যান, আপনার সকল কিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে। কি সুন্দর পদাবলী লিখছেন, ভয়ানক হাস সুধাকর বরিশন, ভয়ানক হাস সুধাকর বরিশন, ওগো শুনছেন আপনারা, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। কারা কারা দীক্ষা নিয়েছেন? সবাই সবাই নিয়েছে। ওমাই তো সব হাত তুলে বসে আছে, একটাও বাকি নেই কেউ দীক্ষা নেওয়া? সব দীক্ষা নিয়ে বসে আছো। কেউ কালী মন্ত্র নিয়েছে, কেউ শিব মন্ত্র নিয়েছে, কেউ বৈষ্ণব মন্ত্র নিয়েছে। যার যেটা পছন্দ সে সেইটা গ্রহণ করুক। আমার কথা হচ্ছে যে পছন্দ অনুযায়ী গ্রহণ করে যদি মানুষ হতে পারো তাহলেই ঠিকঠাক। আগে মানুষ হও। এই যে তোমরা সবাই মিলে হাত তুললে, আমি দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়েছি, তাহলে গুরু নিশ্চয়ই তোমাদের জীবনে আছে। এবার গুরুদেবের কাছে যখন প্রণাম করতে যাও, তখন গুরুদেবের চরণে কি চাও? কি চাও? আমি বলে দিচ্ছি তোমরা কি চাও। তোমাদের মনের খবর আমি জানি ভালো করে। লজ্জায় বলতে পারছো না যখন আমি বলে দিচ্ছি। ছেলেটা চাকরি হচ্ছে না, একটা চাকরি কি করে পাবে? মেয়েটার বিয়ে হচ্ছে না, কি করে বিয়েটা হবে? আমার সংসারে এত অশান্তি, এই অশান্তিটা কি করে দূরে যাবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, চাকরি, ব্যবসা, জমি জায়গা সব আপনি গুরুর চরণে চেয়ে বসে আছে। এইগুলো দেওয়ার জন্যই কি গুরুদেব এসছেন আপনাকে দীক্ষা দিতে? আর এখনকার দিনের গুরুগুলো হয়েছে তেমনি।
নিজেদের দল ভারী করার জন্য আর নিজেদের সংসার চালানোর জন্য। নে বাবা, তোকে এই মাদুলি দিলাম, তোর একেবারে সোনা দানার বর্ষা হবে ঘরের মধ্যে। এমনি এমনি তোমাদের অশান্তি হচ্ছে না, তোমাদের নিজেদের জন্যই হচ্ছে। শোনো, রামকৃষ্ণের কাছে যখন নরেন গেছিল তখন রামকৃষ্ণ ঠাকুর বললেন, তুই মার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি। বলো, রামকৃষ্ণের কাছে আশীর্বাদ পেয়ে নরেন কি চেয়েছিল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়নাগাটি চেয়েছে? কি চেয়েছিল মায়েরা? প্রেম দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। আর তোমরা গিয়ে মন্দিরে মন্দিরে ঢিল বেঁধে টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও। যেমন জিনিস ঘরে নিয়ে আসবে তেমনই তোমার রোগ হবে, বলে দিলাম। জগতের বাহ্যিক জিনিস চাইবে, অশান্তিতে ভুগে ভুগে মরবে। কিন্তু গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে এগুলো কোনোদিন চাইতে নেই। এক সময় আমিও চাইতাম, কারণ আমি আপনাদের মতো সাধারণ, এখনো সাধারণ, বুদ্ধিও ছিল সাধারণ। কিন্তু যখন থেকে গুরু সঙ্গ করেছি বা কীর্তন করতে গিয়ে বিভিন্ন শাস্ত্র একটু পড়ার চেষ্টা করেছি, তখন থেকে ভগবানের কাছে আমি কিচ্ছু চাইতাম। যতটুকু আমার এই 4 ইঞ্চি কপালে আমি নিয়ে এসেছি বাবা, ততটুকুই আমার ভাগ্যে প্রাপ্ত হবে। তার থেকে বেশি চেষ্টা করলেও আমার কোনোদিন হবে না। সুতরাং যেটা চাইলে 2 দিন পর শেষ হয়ে যাবে, সেইটা চেয়ে কি লাভ? যেটা চাইলে চিরকাল তুমি মানুষের কাছে উজ্জ্বল হয়ে থাকবে, সেইটা চাও। যেটা চাইলে চিরকাল মানুষের কাছে উজ্জ্বল হবে। ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে। ভগত সুপদ তলে অবলম্বনে পথিক, পুরয়ে নিজ নিজ কাম রে, পুরয়ে নিজ নিজ কাম রে। ওগো ভাব গজেন্দ্রে চড়ায়লো কিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায়লো কিঞ্চনে, ওই ছন বহু কবিলাস রে। ভাব গজেন্দ্রে চড়ায়লো কিঞ্চনে, ওই ছন বহু কবিলাস রে। এই যে কার্তিক অমাবস্যা, এই যে কার্তিক অমাবস্যা গেল, এই যে কালী পুজো গেল, আপনাদের এখানে কালী পুজো হয়েছে তো? আপনাদের এখানে কালী পুজো নিশ্চয়ই হয়েছে। এই কালী পুজোর দিন আমরা সবাই বলি ধনতেরাস, ধনতেরাস। বর্তমানে এখনকার দিনের বাজারে ধনতেরাসের খুব চাহিদা। আর এই ধনতেরাসের জন্য মোটামুটি কার কাজের লাভ না হোক বা না হোক, সোনা দোকান থেকে ওগুলো ফের খুব লাভ হয়। হ্যাঁ, মায়েরা জেনে রাখুন, যে সব জঞ্জাল আপনাদের মাথার মধ্যে ঢোকানো হয়, একটু নিজের একটু বিচার করে দেখবেন সেটা কতটা শাস্ত্রীয়। এই ধনতেরাস, ধনতেরাস, ধনতেরাসের দিনে সোনা গানা 4 কেজি করে সোনা কিনে নিয়ে এসো, আর 50টা করে ঝাঁটা কিনে নিয়ে এসো। এই যে বুদ্ধি তোমাদেরকে দেওয়া হয়েছে, এই বুদ্ধিটা যারা দিয়েছে তারা ব্যবসাদার, তারা আপনাদের মাথাটা ব্রেন ওয়াশ করার জন্য দিয়েছে। এই কার্তিক অমাবস্যাতে কোন রকম সোনা দানার সঙ্গে কালী পুজোর সম্পর্ক নেই। এই কালী পুজোটাকে বলা হয় দীপাবলি। অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো ঘটনা এই কার্তিক অমাবস্যায় ঘটেছে, আপনারা জেনে রাখুন। দীপাবলি কেন বলে? এই দীপাবলিটা কালী পুজোর সঙ্গে কোনো সম্পর্ক না। কালী পুজোর অমাবস্যাতে কালী পুজো হচ্ছে কার্তিকে, এটা শাস্ত্রীয়, এটা শাস্ত্রবিধি। কিন্তু দীপাবলি প্রদীপ জ্বালানোর সঙ্গে সম্পর্ক না। তাহলে দীপাবলি নাম হলো কেন? এই কার্তিক অমাবস্যাতেই রামচন্দ্র লঙ্কা বিজয় করে ঘরে এসেছিলেন, আর তাকে স্বাগতম জানানোর জন্য অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে পুরো অযোধ্যাটাকে সাজিয়েছিল। ওই জন্যই দীপাবলি, ওই জন্যই দীপাবলি উৎসব আমরা মেনে করি। তাতে যে কিছু বারণ আছে তা নয়, আপনি করুন, এতে বারণ কিছু নেই। কিন্তু সোনা দানা কিনতে হবে, ঝাঁটা কিনতে হবে, আপনাদের কে বললো? ওগুলো ঠিক নয়। কেননা ধনতেরাস এইটা কোন রকম শব্দই নয়। ধন্বন্তরীর জন্মদিন হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনটা। আস্তে আস্তে কোথায় বসবে, সব 5টা-6টার সময় আসবে, আর সব এসে ঘুরঘুর করছে। আগে থেকে আসো না কেন? এতক্ষণ মাঠ ফাঁকা ছিল।
আসবে 5টার সময়, এসে গিয়ে সামনে ঘুরঘুর করবে। জয় নিতাই। কি বলছিলাম? ধন্বন্তরী। এই কার্তিক অমাবস্যার দিনে দৈত্য আর দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে ধন্বন্তরীর জন্ম হয়েছিল। ওই ধন্বন্তরীর জন্মদিন বলেই ধনতেরাস বলে। অ্যাকচুয়ালি ধনত্রয়োদশী, এই ত্রয়োদশীটাকে আমরা এখন তেরাস বলি, ধনত্রয়োদশী। তাহলে লক্ষ্মী পুজো করা হয় কেন? ওই দিনটাতে দেখবেন অলক্ষ্মী বাইরে যা, লক্ষ্মী আমার ঘরে আয় বলে না ওই দিনটাতে। কেন বলে না? সমুদ্র মন্থনের লক্ষ্মীরও জন্মদিন, ওই জন্য ওইটা লক্ষ্মীর জন্মদিন হিসেবেও পালন হয়। সুতরাং উল্টো পাল্টা শুনে মাথার মধ্যে জঞ্জাল ভরাবেন না, পুরো শাস্ত্রটা পড়ুন, নিজেদের শাস্ত্র নিজেরা জানার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন। ওই জন্যই এই সমুদ্র মন্থনে একটা হাতির জন্ম হয়েছিল, সেই হাতিটার নাম হচ্ছে গজেন্দ্র, ভাবরূপী গজেন্দ্র। হ্যাঁ, হাতিটার নাম ছিল ঐরাবত, সেটা ইন্দ্রের হাতি। কিন্তু কলিযুগের সমুদ্র মন্থনে ভাবরূপী গজেন্দ্র জন্ম নিয়েছে, সেটা পদকর্তা বলছেন। ইন্দ্রের হাতির ছিল 5খানা সুর, আর আমাদের অষ্টসাত্ত্বিক হাতির 8খানা পা, 8খানা। ভাব গজেন্দ্রে চড়ায়লো কিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায়লো কিঞ্চনে, ওই শোন বহু বিলাস রে। ভাব গজেন্দ্রে চড়ায়লো কিঞ্চনে, ওই শোন বহু বিলাস রে, ওই শোন বহু কবিলাস। ভাবরূপী গজেন্দ্র 8খানা ভাব। ভাবের নাম কি? স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, বেবথু, বৈবর্ণ, সরভঙ্গ, অস্ত্র, প্রলয়। এই 8খানি ভাব ভাবরূপী গজেন্দ্র। কিন্তু সমুদ্র মন্থনে সব থেকে দামি জিনিস কোনটা উঠলো? তার নাম অমৃত, যার জন্য একেবারে মারামারি পড়ে গেল দেবতা আর দৈত্যদের মধ্যে, মারামারি লেগে গেল। মোহিনী রূপে ভগবান বিষ্ণু সেই অমৃত দেবতাদের মধ্যে বন্টন করেছিলেন, আর সুরা বন্টন করেছিলেন অসুরদের মধ্যে। হ্যাঁ, কেননা অমৃত পেলে দৈত্যরা এমনিতেই অত্যাচারী, ভক্তি বিরোধী, তারা তো অত্যাচার আরো বাড়াবে। ওই জন্য তাদেরকে বন্ধ করে দিয়ে সুরা দিলেন, দেবতাদেরকে দিলেন অমৃতের ভাগ। হ্যাঁ, কিন্তু এই অমৃতের পরেও আর এক ভাণ্ড জিনিস উঠেছিল, তার নাম কি? এক ভাণ্ড বিষ। কলিযুগের কাছে অমৃতের ভাণ্ড রয়েছে, কলিযুগের কাছে বিষের ভাণ্ড রয়েছে। তাহলে কলিযুগের কাছে অমৃতের ভাণ্ড কোনটা মায়েরা? কলিযুগের কাছে অমৃতের ভাণ্ড হচ্ছে এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই মধুর প্রেমামৃত মাধুরী হলো আমাদের কাছে অমৃত। আর আমাদের কাছে বিষ কোনটা? শুনে নাও। সংসার কালো বিষে দগ্ধলো, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে। বলে আমি জ্বলে জ্বলে মরলাম, আমি সংসার কালো দুটো বিষ পানে, আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, হরি হরি নবরি, জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, হরি হরি। সে দগ্ধলো, এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে। বর্তমানে সকালবেলায় উঠবেন, খবরের কাগজ ধরবেন, দেখবেন একটাও শান্তির খবর পাবেন না, শুধু অশান্তির খবর পাবেন। সংসারে নানান ধরনের অশান্তির খবর পেপারে ছেপে ছেপে ভর্তি হয়ে যাচ্ছে, তবু সেই সংসার করার জন্য আমরা পাঁকে ডুবে মরছি, সেই সংসার ডুবেই আমরা পাঁকে ডুবে মরছি। কিন্তু সংসারের বিষের জ্বালা আপনাকে স্পর্শ করবে না। কখন?
যখন শিবের চরিত্র আপনি অবলম্বন করবেন, শিব ঠাকুর এই যে সমুদ্র মন্থনের মধ্যে এই যে বিষের ভাণ্ড উঠেছিল, সেই বিষ পান করার ক্ষমতা কোনো দেবতাদের মধ্যে হয়নি। কে পান করেছিলেন মায়েরা? শিব ঠাকুর। এত তীব্র বিষ যে কণ্ঠ হয়ে গেল নীল, ওই জন্য তার নাম হলো নীলকণ্ঠ। কিন্তু বিষ পান করে শিব ঠাকুর কি মরে গেছিল? মরে যায়নি। কেন না, যেহেতু সে দেবতা, বিষ পান করার আগে অমৃতের এক ভাগ তার খাওয়া হয়ে গেছিল, পান করা হয়ে গেছিল। ওই জন্য অমৃত পান করা ছিল বলে বিষের জ্বালা তাকে স্পর্শ করেনি। আপনারা যে সংসার কালকুট বিষ পান করার চেষ্টা করছেন, আপনারা সংসার কালকুট বিষ পান করার আগে আপনারা গুরু চরণ আশ্রয় করে, সৎ গুরুর চরণাশ্রিত হয়ে আপনারা যদি গৌরাঙ্গ আর কৃষ্ণ প্রেমামৃত মাধুরী পান করে নিতে পারেন, আর আপনাদের বিষের জ্বালা স্পর্শ করবে না। তাই মায়েরা, সংসার করার আগে ভক্তির অমৃতের পথ আপনারা একটু অবলম্বন করুন, তারপরে দেখবেন ঠিক আপনারা সংসারকে উতরে দিতে পারবেন। সংসার আপনিও করেছেন, আর সংসার শ্রীবাস পণ্ডিত করেছে। আপনার সংসারটা শ্রেষ্ঠ না শ্রীবাস পণ্ডিতের সংসার শ্রেষ্ঠ? কি বাবা, কোনটা শ্রেষ্ঠ? আপনার সংসার না শ্রীবাসের সংসার? শ্রীবাসের সংসার। কেন? আপনি সংসারের মধ্যে কামনা বাসনাকে প্রাধান্য দিয়েছেন, আর শ্রীবাস পণ্ডিত সংসারের মধ্যে হরিনাম প্রেমামৃতকে প্রাধান্য দিয়েছে। ওই জন্যই শ্রীবাস পণ্ডিতের সংসারের আঙিনায় গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য হয়েছে, আপনার অঙ্গিনায় গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য হয়নি। তাই সকাল সন্ধ্যে সময় যখন পাবেন অমৃত পান করার চেষ্টা করুন, হৃদয় দিয়ে কামনা বাসনা বর্জিত করে। হরিনামের কাছ থেকে কিছু পাবেন এই আশা করে হরিনামকে ডাকবেন না, আর হরিনাম করবেন না। নিঃস্বার্থভাবে হরিনামকে করবেন, দেখবেন যেটা আপনার পাওয়ার দরকার সেটাও আপনি পেয়ে গেছেন, যেটা আপনার পাওয়ারও কথা ছিল না আপনি সেটাও পেয়ে গেছেন। কৃষ্ণ গীতায় কি বলেছে? অনন্যশ্চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে যে আমার নাম ধ্যান ভজন সাধন করে, তার যেটা প্রয়োজন সেটাও দেব, যেটা তার কখনো প্রয়োজন নাই সেটাও আমি দেব। তাই আপনি কামনা বাসনা বর্জিত করে নিজের মন থেকে তবেই হরিনাম করুন, তবেই হরিনাম গ্রহণ করুন। তাই সকাল সন্ধে যখনই সময় পাবেন অমৃত গ্রহণ করুন, বিষ পান করার আগে অমৃত নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ এই গানটা ভালো লাগে। আমি তো আপনাদের না বলেই ধরে ফেললাম গানটা। এই গানটা ভালো লাগে সত্যি। বাবাদের থেকে মায়েদের সংখ্যা বেশি অনেক। ও মায়েরা সত্যি বলছো? তাহলে যদি বলো তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গানটা। গানটা গাইবো বাবা? ও মায়েরা গাইবো? এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো আমাদের বাঙালিদের প্রাণের গান, মনের গান। হ্যাঁ, যেখানে বাঙালিরা থাকবে সেখানে এই গান তারা গাইবে। এই গানটা, এই ভজ গৌরাঙ্গ, এই সন্ধ্যা সকালের অমৃত গান, এই গান তোমাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। সাত কাণ্ড রামায়ণ করে সীতারামের মাসি, এই দশা হয়েছে। দেখো এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে দশা। আমি কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ভাবিনি দিয়ে আমরা ভুলে গেছি। বলে বাবা মুখ ফসকে উলুধ্বনি বেরিয়ে গেছে, কি করবো? উলুধ্বনি যখন মুখ ফসকে বেরিয়ে গেছে এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো তারাই উলুধ্বনিটা দাও দেখি। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
আছে। তোমরা কি বীরভূমের টক দুপুরবেলায় খাওনি নাকি? আমরা খেয়েছি, ওই জন্য জোরে জোরে গাইছি। হ্যাঁ কি গো, জোরে জোরে বলো, জোরে জোরে, এমন জোরে জোরে বলবে প্যান্ডেল যাতে উড়ে যায়। সবাই মিলে করতালি দিয়ে প্রাণ খুলে গাও, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার হয়েছে খানিকটা, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে এই তো দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। সবাই হাত তুলে ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে আমোদপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? প্রতি বছর আসবেন? সত্যিকার বলছেন? প্রতি বছর তো সিরিয়ালের দিব্যি এমন দিব্যি দিয়েছে না, বলে বাবা এমন দিব্যি দিয়েছে আমি কেন, আমার 14 পুরুষ আসবে, এমন সিরিয়ালের দিব্যি দিয়েছে। মায়েরা, যেটা শুনলে আপনার ভক্তিপথ অগ্রসর হবে সেইটিকেই বেশি করে গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, আলু আলা আলু পোস্ত খাওয়াবেন কাকে? আমাকে? আমি তো আলু পোস্ত খাইনি, আমি টক খাই। খাবেন তো? জয় রিতা।